সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ এবং বৈশ্বিক আলোচনার বিষয় নিয়ে কথা বলবো। আমেরিকা ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় হামলা করেছে। এই হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে গেছে। কেন এই হামলা হলো, এর পেছনের কারণ কি, এবং এর পরিণতি কি হতে পারে? এই সব প্রশ্নের উত্তর জানতে শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। তাই আর দেরি না করে চলুন শুরু করি। ইরান এবং ইসরায়েলের মধ্যে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে। ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ইসরায়েলের নিরাপত্তা উদ্বেগ এই দ্বন্দ্বের মূল কারণ। 2025 সালের জুন মাসে এই উত্তেজনা তীব্র হয়, যখন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরান ইসরায়েলের দিকে মিসাইল নিক্ষেপ করে। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র 21 জুন 2025-এ ইরানের 3টি পারমাণবিক স্থাপনা ফোর্ডো, নাটানজ এবং ইস্ফাহানে হামলা চালায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলাকে সফল বলে ঘোষণা করেছেন এবং দাবি করেছেন যে এটি ইরানের পারমাণবিক হুমকি বন্ধ করার জন্য ছিল। কিন্তু এই হামলা কিভাবে ঘটল, আসুন বিস্তারিত দেখি। মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলায় তাদের উন্নত B-2 বোমারু বিমান এবং 30,000 পাউন্ডের বাংকার বাস্টার বোমা GBU-57 ম্যাসিভ অর্ডিন্যান্স পেনেট্রেটর ব্যবহার করেছে। এই বোমাটি ফোর্ডোর মতো গভীর ভূগর্ভস্থ স্থাপনা ধ্বংস করার জন্য বিশেষভাবে তৈরি। ট্রাম্প দাবি করেছেন যে ফোর্ডো, নাটানজ এবং ইস্ফাহানের স্থাপনাগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তবে ইরানের কর্মকর্তারা বলছেন এই হামলা উল্লেখযোগ্য ক্ষতি করতে পারেনি, কারণ তারা আগেই এই স্থাপনাগুলো খালি করে ফেলেছিল। ইসরায়েল এই হামলায় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পূর্ণ সমন্বয় করেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি তাদের জন্য অস্তিত্বের হুমকি এবং এই হামলা তা বন্ধ করার জন্য প্রয়োজনীয় ছিল। ইসরায়েল নিজেও ইরানের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে, যার ফলে ইরান তেল আবিব ও হাইফায় মিসাইল নিক্ষেপ করে, যাতে অন্তত 16 জন আহত হয়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এই হামলাকে জাতিসংঘের সনদ এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন বলে নিন্দা করেছেন। তিনি বলেছেন, ইরান প্রতিক্রিয়া জানানোর অধিকার রাখে। ইরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির একজন উপদেষ্টা হোসেইন শারিয়াতমাদারি মার্কিন নৌবাহিনীর জাহাজে মিসাইল হামলা এবং হরমুজ প্রণালী বন্ধ করার আহ্বান জানিয়েছেন। ইরানের কাছে এখনও উল্লেখযোগ্য সংখ্যক ব্যালিস্টিক মিসাইল রয়েছে এবং তারা মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করতে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরান হয় তাৎক্ষণিক প্রতিশোধ নিতে পারে, নয়তো পরে আকস্মিক হামলার পরিকল্পনা করতে পারে। এছাড়া হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি তেলের বৈশ্বিক বাজারে বড় প্রভাব ফেলতে পারে। এই হামলা বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ-ক্যানেল এবং চিলির প্রেসিডেন্ট গাব্রিয়েল বোরিক এই হামলার নিন্দা করেছেন, বলেছেন এটি মধ্যপ্রাচ্যে সংঘাতকে আরও বাড়িয়ে দেবে। ভেনেজুয়েলা এবং কলম্বিয়াও শান্তি ও আলোচনার আহ্বান জানিয়েছে। রাশিয়া এবং চীন ইরানের মিত্র হিসেবে ইসরায়েল ও আমেরিকার এই পদক্ষেপের সমালোচনা করেছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং পরোক্ষভাবে ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, বড় শক্তিগুলোর উচিত পরিস্থিতি শান্ত করা, উত্তেজনা বাড়ানো নয়। প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলাকে অভূতপূর্ব সাফল্য বলে প্রশংসা করেছেন এবং মার্কিন সামরিক বাহিনীর প্রশংসা করেছেন। তবে তিনি নির্বাচনী প্রচারণায় মধ্যপ্রাচ্যে যুদ্ধ এড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা এখন বিতর্কের জন্ম দিয়েছে। সমালোচকরা বলছেন, এই হামলা ট্রাম্পের প্রতিশ্রুতির সাথে সাংঘর্ষিক এবং মধ্যপ্রাচ্যে নতুন অস্থিরতা সৃষ্টি করতে পারে। ট্রাম্প হামলার 2 দিন আগে ইরানকে আলোচনার জন্য 2 সপ্তাহের সময় দিয়েছিলেন, কিন্তু তিনি তাড়াতাড়ি হামলার সিদ্ধান্ত নেন। তো এই ছিল আমেরিকার ইরানে হামলা নিয়ে আমার আলোচনা। এই হামলা মধ্যপ্রাচ্যের সংঘাতকে নতুন মাত্রায় নিয়ে গেছে এবং বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে। ইরান কিভাবে প্রতিক্রিয়া দেখাবে? এই সংঘাত কি আরও বাড়বে নাকি শান্তির পথে এগোবে? আপনারা এই বিষয়ে কি ভাবছেন? নিচে কমেন্টে আপনার মতামত জানান। এবং এই ধরনের তথ্যবহুল ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। আমার পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ এবং ভালো থাকুন।